শুরু করেন। যেটা বলতেছিলাম, ওনারা নিজস্ব ফায়দা লুটার জন্য আমার উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করতেছে। ওদের প্রস্তাবে আমি রাজি হই নাই বিদায় পলিটিক্যাল পার্টির লোক, ওনারা বিশেষ রাজনীতিবিদ, তারা হুমকি প্রদান করতেছে, টাকা পয়সা প্রদানের জন্য আমাকে প্রস্তাব দিচ্ছে। আমি এগুলা না মানার কারণে আমার অফিস, বাসা সব জায়গায় তারা বহিরাগত লোক দিয়ে টহল দেওয়াচ্ছে। সরজমিনে গেলে দেখা যাবে আমি বিগত দিনে যে কার্যক্রমগুলো করেছি প্রত্যেকটা ইলেকট্রনিক মিডিয়াতে, যেমন ডিবিসি, মাই টিভি, এরকম 71 অনেকগুলা অনলাইন ইলেকট্রনিক মিডিয়াতে প্রচার হয়েছে আমার কার্যক্রমগুলো। আমার কাজগুলো প্রায় শেষের দিকে, 80% কমপ্লিট, 20% মতো কাজ বাকি আছে। কিন্তু ওই কাজগুলো ওরা বানচাল করার জন্য বিভিন্নভাবে প্রতিবন্ধ করতেছে, যার প্রেক্ষিতে আমি আজকে প্রেস ক্লাবে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছি এবং বিশিষ্ট যারা আছেন ওইখানকার তাদেরও শরণাপন্ন আমরা আশা করতেছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করতেছি যাতে আমার মানবিক কাজগুলো সুন্দরভাবে কমপ্লিট হয়, তাদের থেকে আমি সহযোগিতা কামনা করতেছি। পাশাপাশি আপনি কতদিন ধরে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত? অন্তত কয় বছর হতে পারে? কত বছর? মানে 2 বছর। কিন্তু কাজগুলো করতেছি 2 বছর যাবত। আচ্ছা। সংস্থা থেকে কাজ করছি আমি 17 সালের পর থেকে কাজগুলো করতেছি টোটালি বলতে গেলে। আচ্ছা, আপনার সাথে ওনারা আপনার সহযোগী? হ্যাঁ, আপনাদের সংগঠনের। শুধু দর্শক, আসলে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা মোহাম্মদ মিল্লাদ আহমেদ, উনি দীর্ঘদিন ধরেই ওনার এলাকায় এই সামাজিক কর্মকাণ্ডগুলো করে আসছেন। আর এই সামাজিক কর্মকাণ্ড করতে গেলেই প্রতিপক্ষ যারা দুর্নীতিবাজ, যারা ভালো কাজগুলো আসলে দেখতে পারে না এবং তারা মূলত চাঁদাবাজ আমি বলবো, যে কারণেই উনি আজকে সাংবাদিকদের শরণাপন্ন হয়েছেন এবং বাধ্য হয়েছেন ওনার এই কথা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে বলার জন্য। আর কোনো তথ্য থাকলে বলতে পারেন। ঠিক আছে, আপাতত এটুকু। আমরা কাটিয়ে অফ করে দেবো। আপনাকে দিয়ে আপনি ওই দিয়ে দেন।